হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? ওয়েলকাম টু আমেরিকান ড্রিম অ্যান্ড পার্ট 2 ভিডিও। ফার্স্টে পার্ট 1 ভিডিওর কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পার্ট 2 ভিডিওতে থাকবে নিকোলোডিয়ান ইউনিভার্সের যতগুলো রাইড রয়েছে সব রাইডের ভিডিও এবং বিগ স্নোর কিছু ভিডিও ক্লিপস। আই হোপ আপনারা অনেক এনজয় করবেন। ফার্স্টেই আমি নিকোলোডিয়ান ইউনিভার্সের টিকিট রিলেটেড কিছু ইনফরমেশন বলে দিচ্ছি, যদিও অনলাইনে আপনারা সব ডিটেল পেয়ে যাবেন। নিকোলোডিয়ান ইউনিভার্সে আসলে 4 ক্যাটাগরির রাইড অর টিকিট আছে। ফার্স্ট একটা হচ্ছে অল অ্যাক্সেস পাস, যেটি আপনি সব ধরনের রাইডে উঠতে পারবেন। এটির প্রাইস পড়বে প্রায় 69 থেকে 79। সেকেন্ডটা হলো টুয়াইলাইট পাস, যেটি হচ্ছে 2 ঘন্টার জন্য। আমার মতে এই টুয়াইলাইট পাসেরটাই ভালো, কারণ 2 ঘন্টার মধ্যে আপনার রাইডে যে কোনো রাইডে আপনি উঠলেই হবে। 2 ঘন্টার মধ্যে যে কয়টা রাইডে আপনি উঠতে পারেন। আর থার্ডটা হচ্ছে জেনারেল অ্যাডমিশন, যেটি সীমিত কিছু রাইডের জন্য। ফোর্থ পার রাইড পাস, এটা হচ্ছে $7 to $10 মধ্যে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেরকমভাবেই টিকিট কাটতে পারেন। তো আপনারা অনলাইনে দেখে বুঝে তারপরেই আপনারা এখানে টিকিট কেটে চলে আসবেন। আমার মতে অনলাইনে কাটাটাই বেস্ট। এটি আমেরিকার সবথেকে বড় ইনডোর থিম পার্ক এবং এখানে 30টিরও বেশি রাইড রয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন এনজয় করা যাক রাইডগুলো। Oh my god, they are gone. এখানে যতগুলো রাইড আছে সব থেকে ভয়ঙ্কর রাইড এটা ছিল আমার মতে। আমি মনে হয় না এটাতে উঠতে পারবো, আসলে এটা অনেক ডেঞ্জারাস। বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার জন্য আলাদা আলাদা রাইড রয়েছে। বাচ্চাদের জন্য বাচ্চাদের টাইপের রাইড, যেগুলো বাচ্চারা পছন্দ করবে এরকম। এই যে দেখতে পাচ্ছেন এই রাইডটা বড়রা ছাড়া একদমই উঠতে পারবে না, কারণ এটা আসলে অনেক সাহসের দরকার। এটা কিন্তু ভিডিওতে আমি জানি না কীরকম লাগছে, কিন্তু সামনাসামনি এটার হাইট কিন্তু অনেক অনেক ছিল। তো এটা অনেক ভয়ঙ্কর, যাদের অনেক সাহস তারাই উঠতে পারবে। নিকোলোডিয়ান ইউনিভার্সের এই চ্যালেঞ্জ অথবা রাইডটা নিয়ে আমি কিছু বলি।
এটা হলো লেজেন্ডস অব দ্য হিডেন চ্যালেঞ্জ রোপস। এখানে 9 ধাপ রয়েছে এবং 9 ধাপই রয়েছে সাহসিকতার একটা টেস্ট। আর এক একটা ধাপ এক এক চ্যালেঞ্জ। পার্টিসিপেন্টসদের জন্য নিরাপদমূলক গিয়ার এবং হেলমেট আছে এবং যারা প্রফেশনাল কর্মীরা এখানে রয়েছে অলওয়েজ পর্যবেক্ষণে থাকেন। এটা কোনো খেলা নয়, এটা এক টেস্ট, যেরকম আমরা পাহাড়ে উঠি, দড়ির ব্রিজ পার হই সেরকম। আর 6 বছরের নিচে যারা বাচ্চারা তারা আসলে এই চ্যালেঞ্জটা করতে পারবে না। এটা হচ্ছে 6 বছরের উপরে যারা তাদের জন্য। এখানে এত এত মিউজিক, এত এত ক্রাউডেড, এত চিল্লাচিল্লি, তো আমি আসলে কিছুই শুনতে পারছিলাম না, সবার চিৎকার চেঁচামেচি শুনছিলাম। থিম পার্কের আসলে এটাই মজা, থিম পার্ক কখনোই কোয়াইট থাকে না, এটাই মজা লাগে। আর এখানে এসে খুবই ভালো লাগছে এত মানুষের ভিতরে। বাট আমি কিন্তু কোনো রাইডেই উঠিনি, কারণ হচ্ছে যদি আমি রাইডে উঠি তাহলে আমি ভিডিওগুলো ঠিকমতো করতে পারবো না। আর সব রাইডগুলো আসলে চলছিল একসাথে, আর কিছু কিছু রাইড ছিল যেগুলো স্টপ ছিল, দ্যাটস আমি ভিডিও নিতে পারিনি। এই তো এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। এই নিকেলোডিয়ান ইউনিভার্সের রাইডগুলো দেখতে আমাদের প্রায় 40 থেকে 50 মিনিট লেগেছে। যদিও আমরা সব রাইডের ভিডিও করিনি এবং সব রাইডের ভিডিও করা পসিবল হয়নি, কারণ হচ্ছে সব রাইডগুলো একসাথে চলছিল না। আমেরিকান ড্রিম মলের এই থিম পার্কটা আসলেই অনেক বড় আর অনেক সুন্দর। আর পার্ট 1 ভিডিওতে কিন্তু থাকছে আরো অনেক কিছু। আমি পার্ট 1 ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমেরিকান ড্রিম মল নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত। এটি ইউএস এর সেকেন্ড লার্জেস্ট মল, তাহলে বুঝতেই পারছেন কতটা বড়। আমার মনে হয় একদিনে পুরো আমেরিকান ড্রিম মলটি ঘুরে শেষ করা যাবে না। আমরা আমেরিকান ড্রিম মলে 5 ঘন্টার মতো হেঁটেছি এবং এনজয় করেছি, তা মনে হয় অনেক কিছু দেখে আমরা শেষ করতে পারিনি। আর এখানে ছিল একটা সুগার স্টোর, এটা হচ্ছে 3 তলা সুগার স্টোর, উপরে হচ্ছে ক্যাফে, আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে সুগারের অনেক টাইপের চকলেট, অনেক দেশের চকলেট এখানে পাওয়া যায়। এটার ভিতরে গিয়ে দেখলাম আসলে অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, অনেক সুন্দর।
এটি একটি মজাদার এবং কালারফুল ক্যান্ডি থিমযুক্ত স্টোর। স্টোরটি তার কালারফুল ডিজাইন এবং মজাদার পরিবেশের জন্য আসলে অনেক অনেক ফেমাস। এখানে ক্লাসিক ক্যান্ডি বার, বিভিন্ন ধরনের গামি, চকলেট এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আনা স্পেশাল কিছু ডেজার্ট এখানে পাওয়া যায়। আর এখানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগছিল। আমরা সেকেন্ড ফ্লোরে আর উঠিনি, এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে বিগ স্নো দেখার জন্য। চলুন এনজয় করা যাক বিগ স্নোর ওখানে কীরকম। চলে আসলাম বিগ স্নো দেখার জন্য। এখানে কি কি এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, চলুন এনজয় করা যাক। বিগ স্নো আমেরিকান ড্রিম মলে একটি ইনডোর স্নো পার্ক। এখানে আপনি স্কিইং, স্নোবোর্ডিং এবং স্নো টিউবিং উপভোগ করতে পারবেন এবং পুরো পার্কে ন্যাচারাল স্নো আছে এবং এটি সারা বছর বরফের মজা করার সুযোগ দেয়। উইন্টারের মজা অনুভব করার জন্য এটি একদম পারফেক্ট জায়গা আমার মতে এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স, যেখানে আপনি উইন্টারের অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে পারবেন। বাইরে যেরকম ওয়েদারই হোক, বাইরে যদি অনেক অনেক গরমও থাকে, আমেরিকান ড্রিম মলে এসে আমরা উইন্টারের সেই মজা নিতে পারবো। আমেরিকান ড্রিম মলের এই আইস স্কেটিং রিংটি অলিম্পিক আকারে, যার মানে এটি প্রায় 200 ফিট লং এবং 100 feet wide. That's the same size used in professional competitions. তাই দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষও আছে এবং স্কেটিং করার জন্য এনাফ স্পেস রয়েছে। এখন আমরা যাব হলো কিডসদের কিছু ফেভারিট প্লেসে, যেখানে আমেরিকান ড্রিম মলে আসলে কিডসরা যেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এই স্টোরগুলো। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।